जय कुंज बिहारी बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा कुंज बिहारी जय गोपी जन Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare,
प्रेमानंदे हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनाशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशानी इति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले
श्रीमते भक्ति वेदांत स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणां परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति सपदान्तिकं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। प्रेम उद्भासित हर्ष ईर्षा उद्वेग दैन अत्ति निश्चितं लपितं गौरचन्द्रस्य भगवद भक्ति निषेवते। अर्थात श्लोके कविराज गोस्वामी বলছেন ভাগ্যবান ব্যক্তিরাই শ্রী গৌরচন্দ্রের দিব্য প্রেম জনিত হর্ষ ঈর্ষা উদ্বেগ দৈন্য এবং আরতি মিশ্রিত প্রেমের যে প্রলাপ এইগুলো সকলে আস্বাদন করেন। তাই যদি আমরা স্বয়ং গৌরচন্দ্র যিনি দিব্য ভগবান দিব্য প্রেমের তার যে লীলা কথা যদি আমরা শ্রবণ করতে চাই, এখানে গ্রন্থকার কবিরাজ গোস্বামী বলছেন তারা খুবই ভাগ্যবান। অর্থাৎ মহাপ্রভুর এই লীলা যার করণে প্রবেশিলা হৃদয় নির্মল হল তার। তো তাই আমরা আজকে একটি মহাপ্রভুর লীলা কিছুটা আস্বাদন করার চেষ্টা করব। তাই সকলে জোরহাত করে বলুন জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই মতে মহাপ্রভু বৈশে লীলা চলে, রজনী দিবসে কৃষ্ণ বিরহে বিহলে। স্বরূপ রামানন্দ এই দুইজন শনে, রাত্রি দিনে রত গীত শ্লোক সাধনে। নানা ভাব উঠে প্রভুর হর্ষ শতরস, দৈন্য বিবেক আরতি উৎকণ্ঠ সন্তোষ। সেই ভাবে নিজ শ্লোক করিয়া, শ্লোকের অর্থ আস্বাদয় দুই বন্ধু লইয়া। কোনদিন কোনভাবে শ্লোক পঠন, সেই শ্লোক আস্বাদিতে রাত্রি জাগরণ। হর্ষে প্রভু কহেন শুনো স্বর্গ রাম রায়, নাম সংকীর্তন কইলে পরম উপায়। সংকীর্তন যজ্ঞ কইলে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণের চরণ। কৃষ্ণ বর্ণং তিসাহ কৃষ্ণং সঙ্গপাঙ্গ সপার্ষদং, যজ্ঞই সংকীর্ত প্রয়োজয়ন্তি সুমেধস। মহাপ্রভু বলছেন যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ এই দুটি শব্দাংশ নিরন্তর উচ্চারণ করেন। কোন দুটি শব্দ? কৃষ্ণ আর ন, এই দুটো মিলিয়ে কৃষ্ণ হচ্ছে
যিনি এই দুটি শব্দাংশ নিরন্তর উচ্চারণ করেন, কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নির্মিত সমবেতভাবে নাম সংকীর্তন করেন। যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয়, তবুও তিনি কৃষ্ণ। মহাপ্রভুর গায়ের রং কিরকম? কাঁচা সোনার মতো। কিন্তু কৃষ্ণের গায়ের রং আপনারা সকলেই জানেন, কৃষ্ণের গায়ের রং জল ভরা মেঘের মতো কালচে ধরনের। তাই এই কৃষ্ণ এখন আর কালো নয়, এই কৃষ্ণ এখন তার গাত্রবর্ণ পরিত্যাগ করেছেন। তিনি সর্বদা তার পারিষদ বর্গ, সেবক এবং সংকীর্তন রূপ অস্ত্র এবং ঘনিষ্ঠ সহচর দ্বারা পরিবৃত থাকেন। সেই কৃষ্ণ এসেছিলেন এই জগতের সমস্ত অসুরগণকে বিনাশ করার জন্য। তার সুদর্শন চক্র দিয়ে সমস্ত অসুরদের নিধন করেছেন। আর সেই একই কৃষ্ণ গৌরচন্দ্র রূপে এই জড়জগতে আবির্ভূত হয়েছেন এবং তিনি আবির্ভূত হয়ে কি করেছেন? তার অস্ত্র স্বরূপ এই নাম সংকীর্তনকে তিনি গ্রহণ করেছেন। তিনি এই যুগে কি করলেন? কারুরকে হত্যা করলেন না, প্রাণে কারো না মারিলা, হৃদয় শোধন করিলা মাত্র। তিনি কাউকে প্রাণে মারলেন না, কেবলমাত্র তাদের হৃদয়কে রেকটিফাইড করলেন, শোধন করলেন। কিভাবে করলেন? না সংকীর্তন সহযোগে। যেই সংকীর্তন আমরা কিছুক্ষণ আগে আজকে করলাম সমবেত ভাবে। তাই এখানে তিনি বলছেন যে যারা এই কলিযুগে কৃষ আর ন অর্থাৎ কৃষ্ণ, হরে কৃষ্ণ মহামন্ত্র সমন্বিত এই দিব্য নাম গ্রহণ করেন, তাদের বড় সৌভাগ্য। নাম সংকীর্তন হইতে সর্বনাথ সনাস, সর্বশুভদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। শ্রীকৃষ্ণের দিব্য নাম যদি আমরা কীর্তন করি, তার ফলে কি হবে? সমস্ত অনর্থ থেকে মুক্ত হওয়া যায়। এই কলিযুগে আমরা সকলেই জানি অনর্থ রয়েছে আমাদের জীবনে কয় রকম? 4 রকমের অনর্থ। যদি আমরা হরিনাম করি, এখানে বলছেন ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র যদি কীর্তন করা যায়, এই পাখাটা একটু ঘোরাও, ক্যামেরাটা নড়ছে, ঘড়িটা দিবে। ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র যদি কীর্তন করা যায়, তাহলে এই কলিযুগে কি হবে? না আমরা সমস্ত অনর্থ গুলো থেকে মুক্ত পাব। মানুষের 4 রকম অনর্থ রয়েছে। কথাটা শুনেই বুঝতে পারছেন, অনর্থ মানে যার কোনো অর্থ নেই, মানে যার কোনো দাম নেই, যার কোনো মূল্য নেই, তাকে বলছে অনর্থ। সেটা কিরকম? প্রথম হচ্ছে স্বরূপ ভ্রম। এবারই ছেলেটির নাম স্বরূপ না? স্বরূপ ভ্রম। স্বরূপ, স্বরূপ মানে স্বরূপ মানে নিজের রূপ, নিজের রূপ। প্রকৃত রূপে আমি কে, এটা আগে জানতে হবে। এই স্বরূপ ভ্রম আমাদের হয়ে থাকে। আমরা মনে করি আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, আমি ব্যারিস্টার, আমি উকিল, আমি ইত্যাদি ইত্যাদি, আমি পুরুষ, আমি মহিলা, আমি গরু, আমি গাধা, আমি বাঘ, আমি সিংহ ইত্যাদি বিভিন্ন উপাধিতে নিজেদের যুক্ত করি। তাই প্রথমেই আমাদের হয় স্বরূপ ভ্রম, আমরা নিজেদেরকে ভুলে যাই। কে আমি, কেন মোর, যারে তাপত্রয়, আমরা ভুলে যাই আমরা কে। দ্বিতীয় হচ্ছে কি? অসৎ তৃষ্ণা। দ্বিতীয় হচ্ছে অসৎ তৃষ্ণা, অর্থাৎ মনের মধ্যে অনেক কিছু অসৎ। অসৎ কাকে বলে? যেটা সৎ নয়। এই জড়জগতে শুধু নয়, এই সমগ্র ব্রহ্মাণ্ডে সৎ কে? না সৎ হচ্ছেন কেবলমাত্র কৃষ্ণ। তাই তার আর এক নাম সৎচিৎ আনন্দময় বিগ্রহ। ব্রহ্মাজি নিজে বলছেন যে তিনি হচ্ছেন প্রকৃত সৎ। তাই দ্বিতীয় আমরা কি করি? অসৎ তৃষ্ণা বাড়ে, কৃষ্ণ ভুলি বদ্ধজীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। আমরা কৃষ্ণ ভুলে গিয়ে বিভিন্ন অসৎ চিন্তা করি, আর সেই অসৎ চিন্তা করার ফলেই আমরা কেউ গরিব হই, কেউ বড়লোক হই, কেউ মানুষ হই, কেউ অন্যান্য পশু পক্ষী হয়ে জন্মগ্রহণ করি, কেউ দুঃখ পাই, কেউ আনন্দ পাই। কেন? না এই অসৎ তৃষ্ণার কারণে। 3 নাম্বার হচ্ছে হৃদয়ের দুর্বলতা।
এই বড় দুর্বল জায়গা। কেন না, আমরা যদি সঠিকভাবে নাম কীর্তন না করি তাহলে আমাদের হৃদয়ের মধ্যে একটা বিশেষ দুর্বলতা প্রবেশ করে। সেটা কি? সেটা হচ্ছে মৃত্যু ভয়। এক বড় দুর্বলতা আমাদের হৃদয়ে আসবে। আমরা সব সময় নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করব, নিজেদেরকে ভালোবাসার চেষ্টা করব, কিন্তু আমরা ভুলে যাব প্রকৃত ভালো কাকে রাখতে হয় আর প্রকৃত ভালো কাকে বাঁচতে হয়। শিল প্রভুপাদ তার বৃন্দাবন ভজন গ্রন্থে 59 নম্বর শ্লোকে বলছেন, কত চেষ্টা করে তারা ভালো থাকিবারে, প্রকৃতি ভাঙিয়া দেয় সব বারে বারে। তারা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু এই প্রকৃতি তাদের সেই অবস্থাকে বারবার ভেঙে টুকরো টুকরো করে দেয়। চিন্তা করেন। 4 নাম্বার কি? অপরাধ প্রবণতা। যখনই আমরা হরিনাম না করব, ভগবানের দিব্য নাম কীর্তন না করার ফলে হৃদয় আমাদের হয়ে উঠবে পাষাণ, পাথরের থেকেও শক্ত। চিন্তা করে দেখেন, কথাতে বলে মেয়েদের হৃদয় নাকি খুব কোমল, খুব নরম, যার জন্য ভিখারি নাকি বাড়িতে এসে ভিক্ষা চায়, বলে মা দুটো ভিক্ষা দাও। ছোট ছোট ছেলেরা রাস্তাঘাটে বিপদে পড়লে তারাও কিন্তু ও বাবা গো বলে চিৎকার করে না, বেশিরভাগ ছেলে মেয়েরাই ও মা গো বলে। কেন? তারা জানে যে মা হচ্ছে আমাদের খুব দয়াময়। কিন্তু কৃষ্ণ নাম না করার ফলে হৃদয় হয়ে ওঠে পাথর সম। কিভাবে পাথর সম হয়? না, সে সেজে গুজে থাকে মায়ের মতো, কিন্তু আচরণ করেন অন্য ধরনের, হত্যাকারীর মতো। নিজের সন্তানকে তিনি লালন পালন করার জন্য কি করেন? অপর কারোর সন্তানকে বিভিন্নভাবে হত্যা করার পরিকল্পনা করে। এই 4 রকম প্রবলেম আমাদের কখন শুরু হয়? যখন আমরা হরিনাম না করি। তাই মহাপ্রভু বলছেন, শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করার ফলে সমস্ত অনর্থ থেকে মুক্ত হওয়া যায়, তার ফলে সর্বপ্রকার মঙ্গলের উদয় হয়। ধীরে 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 আমাদের হৃদয়ের মধ্যে মঙ্গল ওঠে। এই যে দেখবেন শাস্ত্রে বলে কি না, যদি কারুর বিপদ এসে জোটে, যদি কারুর বিপদ এসে জোটে, সেই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হয়। বলে কারুর রাশিতে যদি একবার শনি গ্রহ প্রবেশ করে, সে নাকি 7 বছর 8 বছর আর বেরোয় না, তাই না? শাস্ত্রে বলে না? বা যারা হাত ফাট দেখে তাদের কাছে জিজ্ঞেস করুন, বলো কারুর যদি রাশিতে শনি ঢোকে সে সহজে বেরোয় না। এরকম একবার হয়েছিল হনুমানের সঙ্গে। হনুমান বসে বসে ভগবানের দিব্য নাম স্মরণ করছে, আর শনিজি সেখানে গিয়ে হাজির হয়েছেন। শনি মহারাজ হাজির হয়ে হনুমানকে বলছে, হনুমান, আমি তল্পিতল্পা গুটিয়ে নিয়ে তোমার কাছে আসলাম, এখন আমি তোমার রাশিতে প্রবেশ করব, আর 7 থেকে 7.5 বছর তোমার কাছেই থাকবো। হনুমান বলে, চিন্তা নেই, আমি তো একা মানুষ, এদিক ওদিক ঘুরে বেড়াই, তোমার মতো একটা সঙ্গী পেলে গল্প গুজব তো হবে, ঠিক আছে, কিন্তু আমি সামনে তোমাকে রাখবো না, কারণ আমি চোখের সামনে সবসময় ভগবানকে স্মরণ করি, তাই তুমি আমার পিছনের দিকে থাকো। ফলে পিছনের দিকে কোথায় থাকবো না, তুমি আমার লেজে অবস্থান করো। তো শনিজি করেছেন, তিনি হনুমানের লেজের মধ্যে অবস্থান করেছেন। এখন আপনারা সকলেই জানেন হনুমানের গতি কিরকম। তিনি আলোর থেকেও তীব্র গতিতে যাতায়াত করতে পারেন। হঠাৎ করে চলে যাচ্ছেন অন্তরিক্ষে, যেখানে -50-60 ডিগ্রি টেম্পারেচার, ঠান্ডা বরফ। আবার কখনো চলে যাচ্ছে সূর্যের মতো একটা লোকে, যেখানে 100 ডিগ্রি টেম্পারেচার। তাহলে বলেন, কখনো ঠান্ডা কখনো গরম, ওই ওয়েদার চেঞ্জে আমরাই হেঁচে কেসে নাক মুছে আলা হয়ে যাই। তাহলে শনিজির কি অবস্থা হয়েছে? কখনো ঠান্ডা কখনো গরম, কখনো হাওয়ায় উঠছে, কখনো পাতালে ঢুকে যাচ্ছে। এরকম 7.5 ঘন্টা 8 ঘন্টা শনিজি হনুমানের সঙ্গে থাকার পর যখন হনুমান এসে একবার দাঁড়িয়েছে, শনিজি তার লেজ থেকে গদাম করে পড়ে গেছে। পড়ে গিয়ে জোরাত করে বলে, বাবা, এই 7.5 ঘন্টায় তুমি আমার কি অবস্থা করলে? তাহলে তোমার সঙ্গে যদি আমি 7.5 বছর থাকি তাহলে কি হবে? তাহলে আমার 12টা তুমি বাজিয়ে ছেড়ে দেবে, তাই না? তাই দেখুন, এই গল্প থেকে শিক্ষা নেওয়ার আছে
জীবন বিপদ সংকুল। সবসময় গীতাতে ভগবান নিজে বলেছেন পদম পদম যদ বিপদম, অর্থাৎ গীতায় ভগবান বলছেন এই জড়জগৎ প্রতি পদক্ষেপে বিপদ যুক্ত, বিপদ মুক্ত নয়, বিপদ যুক্ত। তাই সেই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য যদি আমরা সকলে এই হনুমানের মতো সব সময় ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, তাহলে আমাদের না লাগবে কোনো আংটি, না লাগবে কোনো রাশি তাড়ানোর শিকড় বাকড়, না লাগবে কোনো কিছু। ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে আমাদের কি হবে, এখানে বলছে তার মঙ্গলের উদয় হয়, শুভ ভাগ্যের উদয় হয় এবং কৃষ্ণ প্রেম তরঙ্গের ধারা ধীরে 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 তার হৃদয়ে প্রবাহিত হয়। কিভাবে? মহাপ্রভু তাই এই চিন্তা করে সুন্দর একটা শ্লোক স্বরূপ দামোদর এবং রায় রামানন্দর সঙ্গে আস্বাদন করেছেন। আমরা 100-150 শ্লোক পড়ে ফেলি 1 ঘন্টার মধ্যে, আর মহাপ্রভু এই একটি শ্লোক নিয়ে অন্তত কয়েকটা রাত জেগে কাটিয়েছেন। এই শ্লোকের প্রত্যেকটা আনন্দ আস্বাদন করছেন, প্রত্যেকটা ওয়ার্ড তিনি ধীরে ধীরে হৃদয়ে আনন্দ নিচ্ছেন। এই শ্লোক আপনারা অনেকেই জানেন। মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা জীবনম আনন্দ্যম মুদিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম সর্বত্মং স্বপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এর অর্থ কি? তিনি বলছেন যে চিত্তরূপ দর্পণের মার্জনাকারী। দর্পণ মানে আপনারা জানেন, দর্পণ মানে পেছনে জানেন, সবাই মায়েরা জানেন দর্পণ মানে, যেটা আপনাদের বাড়িতে নেই বোধহয়, কি দেখে সাজগোজ করেন? আহা, আয়না দেখেন। আয়নার এক ভালো বাংলা হচ্ছে দর্পণ, বুঝেছেন? মহাপ্রভু বলছেন চিত্তরূপ দর্পণের মার্জনাকারী। যদি আয়নায় মুখ দেখতে যান আর দেখেন আয়নায় আপনার মুখ ভালো করে দেখা যাচ্ছে না, তাহলে কি ভাববেন? আপনার মুখটার দোষ না আয়নার দোষ? তাহলে কি করতে হবে? আয়নাটায় যদি আপনার মুখ ভালো করে দেখতে চান, পিছনে আওয়াজ যাচ্ছে, উত্তর আসবে কিছু। যদি আয়নায় মুখ না দেখতে পান কি করবেন? বলে একটা নতুন আয়না কিনে আনবো। পিছনে কি করতে হবে মনে হয়? সব শুনে মুসলমান হয়ে গেছে। কথা বলতে কি ভয়? দেখেন, আমি নতুন আসছি না আপনাদের এলাকায়, আমাকে প্রথম দেখছেন না। বেশিরভাগই আমার মুখ চেনা, আপনাদের আমি মুখ চেনা কিনা জানি না, বেশিরভাগ আমার মুখ চেনা এখানে প্রভু মাতাজিরা যারা রয়েছেন, তবু আপনাদের মুখ থেকে কথা আসছে না। তো যাই হোক, আয়নাতে যদি ভালো করে মুখ না দেখা যায়, আমরা কি ধারণা করবো? আয়নাতে হয় ধুলো পড়েছে, না হলে আয়নায় বড় নোংরা জমেছে, তাই না? তাহলে সেই আয়নায় যদি মুখ দেখতে হয়, আমরা কি করব? আয়নাটাকে কিছু দিয়ে মুছবো, তাই না? দেখবেন বড় বড় শোরুমে কাঁচের দরজা, কাঁচের জানলা যেসব শোরুমে লাগানো থাকে, দেখবেন সকাল হলেই তারা ধূপ ধুনো দেওয়ার সাথে সাথে একজনকে ওই কাঁচেতে একটু জল বা কলিং দিচ্ছে, দিয়ে একটা খবর কাগজ নিয়ে মুছে। কেন করে বলেন তো? কেন করে জানেন না? আপনারা বাড়িতে আয়না পরিষ্কার করেন? যে নেতাটা দিয়ে বাথরুম মোছেন সেটা দিয়ে মুছেন নিশ্চয়ই, হ্যাঁ? তাহলে বলতে পারছেন না? কি দিয়ে মুছেন? কলিং দেন, তার উপরে হয়তো কেউ খবরের কাগজ দিয়ে মুছেন, যাতে আয়নাটা বেশ চকচকে থাকে, তাই না? তো আমাদের হৃদয়ের মধ্যে এরকম বড় ময়লা, বড় ধুলো জমেছে, যে কারণে আমরা নিজেদের প্রকৃত পরিচয় ভুলে গেছি। আমাদের প্রকৃত পরিচয় ভুলে গেছি। আমরা যে নিত্য কৃষ্ণ দাস বা নিত্য কৃষ্ণ দাসী, সেই পরিচয় ভুলে গেছি। ভুলে গিয়ে আমরা ভাবছি আমরা অমুকের স্ত্রী, অমুকের স্বামী, আমার এই পরিচয় আমি নিয়ে ঘুরছি। শুদ্ধ হরিনাম করার ফলে কি হবে না, বারবার যখন হরিনাম করবেন, একটা আয়নায় বহুদিন ধুলে পড়লে একবার তাকে মুছে দিলেই ধুলে চলে যায় না, 2-4 বার বেশ ভালো করে মুছতে হয় ঘষে ঘষে। সেরকম আমাদের হৃদয়ের মধ্যে যে ধুলোবালি জমে রয়েছে, পরিষ্কার করার জন্য আমরা যদি হরিনাম করি বারবার, কি হবে? আমাদের চিত্তরূপ দর্পণ মার্জিত হবে। ধীরে ধীরে আমরা নিজেদেরকে চিনতে পারবো। ভব মহা দাবাগ্নি নির্বাপনকারী,
হরিনাম করলে 7টা ফল আমরা লাভ করি। 1 নাম্বার হচ্ছে চিত্তরূপ দর্পণ মার্জিত হয়, চিনে যায় আমি কে। দ্বিতীয় হচ্ছে ভব মহা দাবাগ্নি নির্বাপনকারী, এই জড়জগতে সব সময় আগুন জ্বলছে। আপনি আশেপাশে তাকিয়ে দেখুন কি হচ্ছে, মনের মধ্যে আগুন জ্বলছে, কেউ শান্তিতে নেই। আছে? পাশাপাশি তাকান, এই জগতে কেউ শান্তিতে নেই। কেন নেই? না তারা নিজেদেরকে ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য প্ল্যান করছে, ভগবানকে প্ল্যান করছে না। তাই যদি আমরা হরিনাম করি ঠিকভাবে, এই ভব মহা দাবাগ্নি ধীরে ধীরে নিভে যাবে। সংসারে কাউকে আগুন লাগাতে হয় না। আপনি মনে করছেন পাশের বাড়ির আপনার যা আপনার সংসারে আগুন লাগাচ্ছে, পরের বাড়ির বউটাকে বৌমা করে আনলাম সে আগুন লাগাচ্ছে, কিচ্ছু লাগাতে হয় না। সংসারে আগুন অটোমেটিক্যালি লেগে যায়, সংসারে আগুন অটোমেটিক্যালি লেগে যায়। তো সেই আগুন নিভাবার জন্য হরিনাম করা দরকার। আর কি, জীবের মঙ্গল স্বরূপ কৌরব চন্দ্রিকা বিতরণকারী। হরিনাম করলে প্রকৃত মঙ্গল হয়। শাস্ত্র বলে এক কৃষ্ণ নামে তত পাপ ঝরে, পাপী সাধ্য নাই যত্ন করে তত পাপ করে। আপনি চিন্তা করে দেখুন, আপনি জন্মগ্রহণ করলেন তখনও হরে কৃষ্ণ, বিয়ে করতে যাচ্ছেন তখনও হরে কৃষ্ণ বা নম বিষ্ণু, আবার মরে গেলেন শ্মশানে যাবেন তখনও কিন্তু হরে কৃষ্ণ বা নম বিষ্ণু, তাই না? জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এই রূপ চলে এবং সেটা মঙ্গলার্থে, তাই হরিনাম করলে কি হবে না আমাদের প্রকৃত মঙ্গল হবে। বিদ্যাবধূর জীবন স্বরূপ, অর্থাৎ প্রকৃত জড়বিদ্যা বাদ দিয়ে পরাবিদ্যা আপনি লাভ করবেন। যেই বিদ্যা লাভ করলে কি হবে না আপনি সেই শিক্ষা পাবেন যে পরবর্তী জীবন আপনার কি হতে পারে, আপনি সেই শিক্ষা অটোমেটিক্যালি জানবেন। একজন মানুষ বুঝে উঠতে পারে না যতক্ষণ না সে হরিনাম করে যে পরবর্তীতে সে নরকে যাবে না পরবর্তীতে যে স্বর্গে যাবে। কিন্তু হরিনাম করতে করতে ধীরে 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 তার হৃদয়ের মধ্যে জাগরিত হয় যে না, এই অপরাধমূলক আচরণ আমি আর করব না, কারণ অপরাধ করলে কোথায় যেতে হবে ভক্তরা জানে, কিন্তু কোথায় যেতে হবে? নরকে। আর সেই নরকের শাস্তি খুব কঠিন। তো সেই জন্য যারা বুঝে না তারা বলে কি, দূর দূর ওসব দেখে ছাড় দিকি, যতদিন বেঁচে আসিস ফুল মস্তি করে যা, তাই না? এখন তুমি যাকে নিয়ে ফুল মস্তি করছো, পরবর্তীতে সে কিন্তু তোমাকে নিয়ে ফুল মস্তি করবে, সে ছেড়ে কথা বলবে না। কারণ ব্যবহার হচ্ছে একটা আয়না। আর কি হবে? আনন্দের সমুদ্র বর্ধনকারী। সমুদ্র বোঝেন? সমুদ্র লোকে ভাবে, দেখুন চিন্তা করে দেখুন, লোকে এরকম গলায় মালা পায় কতবার জীবনে, সাধারণ লোকে ওই অন্নপ্রাশনের সময় একবার মামারা দেবে, বিয়ের সময় একবার লোকজন কিনে দেবে, দাদা বৌদি থাকলে বা বাম্মা থাকলে কিনে দেবে, আর একবার মরে যাওয়ার সময় পায়, সাধারণত 3বার পায়। তাহলে 3বার গলায় মালা পেয়ে সে জীবনটা কাটিয়ে দেয়। আপনি ভক্তি জীবনে ঢুকেছেন, ডেলি পাচ্ছেন, ডেলি ভগবানের গলার প্রসাদী মালা ডেলি একটা করে জুটছে। 1 নাম্বার আনন্দ। 2 নাম্বার দেখুন দ্বিতীয় আনন্দ কি, কবে লোকের ঘরে একটা বিয়ে ঘর লাগবে তবে ঘরের বৌমাগুলো আমাদের হাত পা ছড়িয়ে একটু সেদিনে আরাম করে জামা কাপড় কাচবে, তাই না? পাড়াতে একটা বিয়ে ঘর লাগলো, যদি বলে হাঁড়ি ভরা নিমন্ত্রণ, আমাদের তো বাড়ির বৌদিদের দেখেছি বা আব্বা সবাই কাঁচা ধুমকি, কি হবে গো না আজকে তো ঘরে নিমন্ত্রণ আছে বিয়ে ঘরে, তাই রান্না নাই, আজ দুনিয়া আর কাছাকাছি দেখেছি। তারপরে যেমনি শুনলে একটু বাবুদের বাড়ির বিয়ে, বড় লোকের বাড়ির বিয়ে, গরু ছাগল শুয়ার মুরগি হাঁস মোষ উট সব হবে, তা তাদের আরো ফুর্তি, কি কি মেনু হবে আগে থেকে জেনে নিচ্ছে। আলে কালে একটা বিয়ে ঘর লাগলে, হ্যাঁ। আর আমাদের ভক্তদের দেখুন 12 মাসে 1000 পার্বণ, 13 পার্বণ না 1000 পার্বণ ডেইলি চলছে। আজকেও কিছু খানা পিনা নিশ্চয়ই হচ্ছে, চিন্তা করেন, চিন্তা করেন। না চাইতেই চলে আসছে নিমন্ত্রণ, না চাইতেই চলে আসছে প্রসাদের আয়োজন। আরে সারাদিনে কিছু না একজনের খোরাকি তো বাঁচাতে পারছে। চিন্তা করে দেখেন, আজকে এখানে আবার কাল আর এক জায়গা, পরশু আর এক জায়গা লেগেই আছে। যেখানেই যাচ্ছেন সেখানেই অনুষ্ঠান, সেখানেই প্রসাদ, সেখানেই আনন্দ। ভক্তদের মাঝে থাকলাম, হরিনাম হবে, কীর্তন হবে, সবকিছু হাতে তালি দিয়ে হরিনাম কীর্তন করার ফলে জায়গাগুলো আসবে।
আর কি হবে, এর ফলে পদে পদে পূর্ণ অমৃত আস্বাদন হবে। অমৃত খুব সুন্দর খেতে, তাই অসুর আর দেবতাদের মধ্যে যুদ্ধ লেগেছিল সে অমৃত লাভের জন্য। আর এমন অমৃত কি খেতে হবে, এখানে কি খেতে হবে, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হবে। তাহলে প্রতি উচ্চারণে আপনি কি পাবেন, অমৃতের স্বাদ পাবেন, দিব্য আনন্দ অমৃতের স্বাদ পাবেন। এবং সর্বস্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন, যেটা বিশেষভাবে জয়যুত, চতুর্দিক ঠান্ডা করে দেবে, চতুর্দিক শীতল করে দেবে, ঠান্ডা করে দেবে। বাড়িতে আপনার ভূত প্রেতের উপদ্রব হচ্ছে, বাড়িতে আপনার কোনো অশরীরীয় আত্মার উপদ্রব হচ্ছে, বলে বাড়িতে একটু হরিনাম করিয়ে দাও, বা ব্রাহ্মণ ডেকে একটু হোম যজ্ঞ করিয়ে দাও। এই যজ্ঞ কার জন্য করা হয়, যজ্ঞেশ্বর হচ্ছে বিষ্ণু। কীর্তন কার কীর্তন করা হয়, হরিনাম কীর্তন করা হয়, হয় না? এটাই হচ্ছে তার মূল কারণ। তাই মহাপ্রভু বলছেন, যদি আমরা এই কীর্তন করি, সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদগম। হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করার ফলে সংসারের সমস্ত পাপ ধ্বংস হয়। একটা একটা করে স্বরূপ দামোদর রামানন্দ রায় বলছেন, আর মহাপ্রভু কি করছেন, আনন্দে বারবার বলছেন, বলো তোমরা আরো বলো, হরিনাম করলে আমাদের কি লাভ হয়। শুধু সাতটা নয়, এখানে বলছেন সমস্ত পাপ নাশ হয়, হৃদয়কে নির্মল করে এবং সর্বপ্রকার ভক্তির উদয় হয়। আর কি হবে, কৃষ্ণ প্রেমাদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ ভক্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। সংকীর্তনের ফলে কৃষ্ণ প্রেমের উদয় হবে এবং প্রেমামৃতের আস্বাদন হবে। প্রেম রূপ সেই যে অমৃত, তার আস্বাদন হবে এবং শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ হবে। যে সঙ্গ লাভের জন্য জগতের মানুষ সারা জীবন অপেক্ষা করে, সেই সঙ্গ লাভ হবে এবং তার সেবারূপ অমৃতের সমুদ্রে ধীরে 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 নিমজ্জিত হওয়া যাবে। উঠিল বিষাদ দৈন পরে অপর শ্লোক, যার অর্থ শুনি ঝব যায় দুঃখ শ্লোক। এই এক শ্লোকেই মহাপ্রভু কি হয়ে গেছেন, ধীরে ধীরে তার অন্তরে বিষাদ হয়েছে এবং তার হৃদয়ের মধ্যে দৈনতা হয়েছে। তিনি তার রচিত আরেকটি শ্লোক তখন পড়তে বললেন। প্রথম শ্লোক তো তুমি পড়লে স্বরূপ দামোদর, এবার তুমি আমার রচিত দ্বিতীয় শ্লোক পড়ে তার মানে আমাকে আস্বাদন করো। তখন স্বরূপ দামোদর দ্বিতীয় শ্লোক পড়লেন। দ্বিতীয় শ্লোক কি, নাম নাম করি বহুদা নিজ সর্বশক্তি তত্রাপিত স্মরণে না কালহ, এতাদৃশী তব কৃপা ভগবান মপি দুর্দৈম দৃশ্যমিহ জানি নানুরাগ। হে ভগবান, তোমার নামই জীবের সমস্ত মঙ্গল সাধন করে, এই জন্য তোমার কৃষ্ণ গোবিন্দ আদি বহুবিধ নাম তুমি বিস্তার করেছো, তাই সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছো। এই জড়জগতের কোন বিষয়ের সঙ্গে তোমার নামের তুলনা হয় না। দেখুন, এই জগতে এখন গরম করছে, ঘেমে যাচ্ছি, গরম করছে, তাহলে এই গরমটাকে ঠান্ডা করার জন্য পাখার ঘর ঘোরাতে হবে, বা এসির নিচে যেতে হবে, বা গাড়ি নিয়ে ঘুরতে হবে, হাওয়া লাগবে, তবে গরমটা কমবে, তাই না? তাহলে এই গরম থেকে আরাম পাওয়ার জন্য এই ধরনের বিষয়গুলো সঙ্গ করতে হবে। কিন্তু ভগবানের নাম এতই মাহাত্ম্যপূর্ণ, যেই নাম উচ্চারণ করার ফলে এই জড়জগতের সমস্ত অপরাধ দূরে চলে যায়। জলের তৃষ্ণা পেলে আমরা যতক্ষণ না জল পান করি ততক্ষণ জলের তৃষ্ণা মেটে না। জল 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 বলে চিৎকার করলে জলের তৃষ্ণা মিটে যাবে? যাবে না, যতক্ষণ না জল পান করছি। কিন্তু ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা সব সময় গ্রহণ করতে পারি, তাহলে কি হবে, ধীরে ধীরে ভগবানের সান্নিধ্যে যাব। তিনি বলছেন, সেই নামে তুমি তোমার সমস্ত শক্তিকে অর্পণ করেছো এবং সেই নাম স্মরণের স্থান কাল পাত্র ইত্যাদির কোন রকম বিধি বিচার করনি। তোমার এই নাম গ্রহণ করার কোন সময় তুমি বলনি। মহাপ্রভু কি বলেছেন, এই নাম কখন গ্রহণ করতে হবে, সর্বক্ষণ বড়ইতে বিধি নাহি আর,
কিবা শয়নে কিবা জাগরণে কিবা ভোজনে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। মহাপ্রভু বলছেন কি শুয়ে কি জেগে কি খেতে কি নাইতে খাইতে সবেতে সমস্ত রকম পরিস্থিতিতে কি করতে হবে? ভগবানের সেই দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করতে হবে। হে প্রভু, জীবের প্রতি এইভাবে কৃপা করে তুমি তোমার নামকে সুলভ করেছো, তথাপি আমার এমনই দুর্দৈব, মানে আমার এমনই পোড়া কপাল, আমার এমনই পোড়া কপাল তুমি এনে দিয়েছো, কত ক্লিয়ার করে কত সস্তায় দিয়েছো, যে সেই নাম গ্রহণ করে আমি অপরাধ করি এবং তার ফলে তোমার সুলভ নামের প্রতি আমার অনুরাগ বা প্রেম বা ভালোবাসা জন্মায় না। চিন্তা করুন, ভগবান গীতাতে বলছেন পত্রং পুষ্পং ফলং ত্বাম তেজা ভক্তা প্রযোজ্যতি, কেবলমাত্র পাতা ফল ফুল জল আমাকে অর্পণ করো, তোমার এই ভক্তিপ্রত উপহার আমি প্রীতি সহকারে গ্রহণ করি। কিন্তু অন্যান্য দেবদেবীদের ক্ষেত্রে চলে যান, তারা পাতা ফল ফুল জলে সন্তুষ্ট কি হয়? সন্তোষীর কাছে চলে যান, বলবে ট কেন না, তাহলে আমার হরে কৃষ্ণ হয়ে যাবে, সব যাবে কেটে, তাই না? আবার হয়তো অন্য কেউ আছে, সে অন্য কিছু রেস্ট্রিক্টেড করে রাখে। বিশ্বকর্মা তো বাজারে পা দেওয়ার সাথে সাথে শশাতে আর হাত দেওয়া যায় না। হ্যাঁ, চিন্তা করেন, যায় বিশ্বকর্মা ঢুকলো মানে একদম মোটামুটি 80-100 টাকা শশা ঢেকে যায় পুজোর সময়, এক এক সময়। চিন্তা করেন। আর ভগবান বলছে কি কেবলমাত্র একটি পাতা একটি ফুল একটি ফল তুমি আমাকে অর্পণ করো। আর ফল মানে যদি কেউ লোকে মনে করে শুধু আপেল আর ওই ড্রাগন ফ্রুটি ফল, বাকিগুলো ফল নয়, তা নয়। ধান এটা একটা ফল। আপনি সারা দিনে অন্তত কয়েক লক্ষ ভাত মুড়ি খান, তার থেকে একটা দানাও যদি ভগবানকে দেন, ভগবান তখন চিন্তা করেন তার এই ভক্তিপ্রত উপহার আমি কি করে গ্রহণ করব। তাই বলছে তোমার নাম গ্রহণ করলে এই জগতের মানুষ মুক্ত হয়, তবু মানুষ সহজে হরিনাম করে না। অজুহাত দেখায়, বলে নিরামিষে নাকি বেশি খরচা। বলেন, এই আজকে মোটামুটি 50-60-70 জন লোকের প্রসাদের যা খরচা, এই 60টা লোককে যদি এখন খাসির ঝোল ভাত খাওয়ানো হয়, খরচাটা বেশি হবে না কম হবে? চিন্তা করে দেখেন। এই জগতের মানুষ সেটা বিচার করে দেখে না। নিজেদের ইন্দ্রিয়গুলো যাতে তৃপ্ত যাতে না হয় বা ঠিক মতো তৃপ্তির জায়গায় না আসে, তাই তারা তৃতীয় হাত বার করে, ডানাত বাহাত আর অজুহাত বিভিন্ন ভাবে এই প্রসাদ থেকে, ভগবানের কৃপা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে। তো সেই জন্য তিনি বলছেন আমার অনুরাগ জন্মায় না। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামের প্রচার। যেহেতু বিভিন্ন মানুষের বাসনা ভিন্ন, তাই তুমি কৃপা করে তোমার অনেক নাম প্রচার করো। খাইতে শুইতে যথা তার নাম লয়, কাল দেশের নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। মহাপ্রভুর কাছে বলছেন খাওয়ার সময় শোয়ার সময় যেখানে সেখানে ভগবানের নাম গ্রহণ করা যায়। এই নাম গ্রহণে কোনো দেশ কাল পাত্র ইত্যাদির বিচার নেই, এবং যিনি এই নাম গ্রহণ করেন তার সর্বসিদ্ধি হয়। অর্থাৎ ভগবানের নাম যদি কেউ গ্রহণ করেন, এই জগতের তার কাছে অপ্রাপ্ত বস্তু বলে কিছু থাকে না। ভগবান তাকে সমস্ত কিছু পাইয়ে দেয়। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। তুমি তোমার নামের মধ্যে সব ক্ষমতা দিয়ে রেখেছো, কিন্তু আমার এমনই পোড়া কপাল, তোমার এই নাম শুনে আমার এতটুকু ভালোবাসা জন্মায় না। জন্মাচ্ছে? বলেন। হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরি নামের বীজ তাতে না হয় অঙ্কুর। যে কৃষ্ণ নাম গ্রহণ করলে আনন্দের সাথে যে কোনো মানুষের কি হবে, যে কোনো মানুষ আনন্দে নৃত্য করবে,
যে কোনো মানুষ আনন্দে ক্রন্দন করবে সেই কৃষ্ণ নাম আমি বহুবার গ্রহণ করছি। নহে প্রেম নহে অশ্রুধার, না চোখের জল আসছে না হৃদয়ের মধ্যে আনন্দ হচ্ছে। ছেলেকে স্কুলে পাঠাচ্ছি, না পাস করছে না ভালো রেজাল্ট করছে, তাহলে কি জানবে স্কুলের দোষ, মাস্টারের দোষ না ছেলের দোষ? হ্যাঁ, কার দোষ? দেখো নিজের দোষটা বুঝতে পারছে, খ্যাপা হোক পাগল হোক উত্তরগুলো সঠিক দিচ্ছে। কিন্তু আমরা যারা নিজেদেরকে মনে করছি আমরা তথাকথিত এডুকেটেড পারসন, আমরা যাদের মনে করছি আমরা খুব সুন্দর বা সুন্দরী, আমরা নিজেদেরকে যাদের মনে করছি আমরা নর্মাল, আমাদের ব্রেন গুলো ঠিক আছে, তারা কিন্তু উত্তর দিতে পারছি না। এখানে কাদের ব্রেন গুলো অকেজো হয়ে রয়েছে চিন্তা করে না। জগতে এরাই পাগল হয়ে যায় যারা নিজেদেরকে মনে করে আমরা কি হনুরে, তাই না? উত্তরগুলো তো সঠিক দিচ্ছে, আমরা হাসছি, আমাদের লজ্জা করছে না? আমাদের বলতে বড় লজ্জা লাগছে, কিন্তু ও রেগেই দিক বুঝেই দিক না বুঝেই দিক প্রত্যেকটা উত্তর কিন্তু সঠিক, কেউ তো বলতে পারবে না ভুল দিচ্ছে। সেই জন্য এখানে তিনি বলছেন যে আমাদের কোনো অনুরাগ নেই। যে কৃষ্ণের জন্য এত কিছু করছি, ভুরু প্লাগ করছি, মাথায় কত কি ডিজাইনের চুলের কাটিং দিচ্ছি, মুখের মধ্যে ব্লিচ ফেসিয়াল করছি, কত সাজগোজ ড্রেস দিচ্ছি, কে আছে বলে? কৃষ্ণ ভেতরে আছে বলে এত কিছু কেরামতি। কৃষ্ণ যদি না থাকতো তাহলে কি হতো? আপনার এত দামি জামা কাপড় যদি কেউ টেনে খুলে নিয়ে যেত আপনি বারণ করতেন, কেন না কৃষ্ণ নেই। তাহলে সেই কৃষ্ণ নাম গ্রহণ করে আমার আনন্দ হচ্ছে না, তার মানে আমি কি দুর্ভাগা না সৌভাগ্যের অধিকারী? যেই রূপে লইলে নাম প্রেম উপাজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রামার হয়। মহাপ্রভু বলছেন আরে শোনো শোনো, যেইভাবে কৃষ্ণ নাম গ্রহণ করলে হৃদয়ের মধ্যে প্রেম আসবে, আমি এখন তোমাদের কাছে সেই টেকনিক বলছি কিভাবে নাম করবে, কিভাবে নাম করতে হবে, কি টেকনিক, কিভাবে নাম করলে প্রেম আসবে। মহাপ্রভু বলছেন ত্রিনাদপি শুনিছেন তররপি সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। মুখস্থ সবার কিন্তু আচরণ না আছে কারুর। মহাপ্রভু বলছেন বারবার, তিনি বলছেন কি, যিনি নিজেকে সকলের পদদলিত তৃণের থেকেও ক্ষুদ্র বলে মনে করবে, ঘাসকে মারালে পা তুলে নেওয়ার পরে ঘাস মাথা তুলে দেখে কে মারালিরা, তাই না? বলছে ঘাসের থেকেও নিজেকে নিচু হয়ে থাকতে হবে। এই জগতের মানুষ আঘাত করবে, বাজে কথা বলবে, নোংরা আচরণ করবে, খারাপ ব্যবহার করবে, মুখে কোনো উত্তর দেওয়ার দরকার নেই, সহ্য করো, কারণ এগুলো তোমার পূর্ব অর্জিত কর্মের ফল, সহ্য করো। যদি তুমি সহ্য করো তাহলে কি হবে? তিনি বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে। দেখেন এখন কত গরম পড়েছে, পড়েছে না? দুপুর বেলা গাছগুলো কিন্তু সূর্যের আলোতে হাত পা ছড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। গাছগুলো মাথায় কি শীত বা বর্ষা কেশিপালি ভরসা বলে ছাতা নিয়ে দাঁড়ায়? বা মাথার উপরে একটা বড় হাই স্পিড পাখা বা গাছের গায়ে এসি বা কুলার কিচ্ছু চালায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে, সহ্য করে। কেউ একটা ডাল কেটে নিয়ে চলে আসে, গাছ কি বলে পার্টি অফিসে আমি জানাবো, থানায় গিয়ে তোমার ডায়েরি করব, তোমার নামে চতুর্দিকে আমি কথা বলবো। গাছ চুপচাপ সহ্য করে। আর কি করে? সকলকে সম্মান করে। আপনি এক্ষুনি একটা ডাল কেটে নিয়ে চলে আসুন, আবার পরক্ষণেই গিয়ে গাছের ছাওয়াতে দাঁড়ান, সেই গাছের ছাওয়াতেই গিয়ে দাঁড়ান। সেই গাছ রেগে মেগে বলবে কিছুক্ষণ আগে আমার একটা ডাল কেটে নিয়ে গেলি, তোর লজ্জা করে না? আমার ছাওয়ায় দাঁড়িয়েছিস, তোকে ছাওয়া দেবো না, যা। বলে ডাল তুলে নেয় গাছ, কিচ্ছু করে না। এই আচরণ করে, সবাইকে সম্মান করে। ভগবান বলছেন, মহাপ্রভু বলছেন, তিনি হচ্ছেন সর্বক্ষণ ভগবানের দিব্য নাম কীর্তনের প্রকৃত অধিকারী। উত্তম হইয়া আপনাকে মানে তৃণাধাম, দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম।
বৃক্ষ যেন কাটিলেই কিছু না বলায়, শুকাইয়া মইলে কারে পানি না মাগায়। তাই না? এখানে বলছেন হরে কৃষ্ণ কীর্তনকারীর লক্ষণ, যিনি প্রকৃত হরিনাম করবেন তিনি উত্তম হয়ে সত্ত্বেও নিজেকে তৃণ থেকে নিজ বলে মনে করবেন, বৃক্ষের মতো সহিষ্ণুতা প্রদর্শন করবেন, বৃক্ষকে কেটে দিলেও যেমন কোনো প্রতিবাদ না করে শুকিয়ে মরে যায়। একটা ডালকে কেটে দিলে দেখেছেন কিছুক্ষণ পর শুকায়, এই রোদেতে ফেলে দিলে দুপুরে কাটলেন বিকালে কেমন পাতাগুলো শুকিয়ে কেমন কুঁকড়ে যায়। ডালটা চিৎকার করে বলে যে আমাকে কেটে বাদ দিয়েছে, মুখে একটু জল দে। রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট করে পড়ে যান, আশেপাশের লোক অন্তত ছুটে এসে এই গরমের দিনে চোখে মুখে একটু জল দেবে, পরিচিত লোক হলে হয়তো একটু বরফও দেবে। হ্যাঁ, কিন্তু গাছ কারুর কাছে কিচ্ছু প্রার্থনা করে না। বলে শুদ্ধ হরিনাম করার জন্য এইরূপ লক্ষণ আমাদের প্রকাশ করা উচিত। যেই না মাগায় তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সহে আনয় করে লক্ষণ। কিভাবে চলে না, যেই তার কাছে চায় তাকেই বৃক্ষ তার ফল ফুল আদি প্রিয় ধন দান করে। সে নিজে প্রখর সূর্য কিরণ প্রবল বৃষ্টি সহ্য করে, তবু সে অন্যদের রক্ষা করে চলে। হরিনাম করতে আসলে মানুষ এরকম কথা বলবে, বাঁকাটারা অনেক ভাষা আসবে, অনেক কিছু উল্টো পাল্টা লজ্জাজনক কথাবার্তাও আসবে, সবকিছু শুধু সহ্য করুন। যে যার সহ্য সীমাকে টপ র্যাঙ্কের জায়গায় যদি পৌঁছাতে পারে, সে মানুষ একদিন প্রকৃত হরিনাম করার যোগ্যতা অর্জন করবে। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরাভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তিনি উত্তম হওয়া সত্ত্বেও বৈষ্ণব হবেন নিরভিমানী, এবং তিনি সকলের হৃদয়ে কৃষ্ণ বিরাজ করছেন জেনে তিনি কি করবেন, প্রত্যেকটা জীবকে সম্মান প্রদর্শন করবেন। সবার মধ্যে কৃষ্ণ রয়েছে কথা তিনি জানবেন, যিনি সবাইকে সম্মান করবেন। এই মতো হইয়া যেই কৃষ্ণ নামলয়, শ্রীকৃষ্ণের চরণে তার প্রেম উপাজয়। এই রকম ভাবে যিনি কৃষ্ণ নাম গ্রহণ করবেন। কিভাবে কিভাবে গাছের মতো সহিষ্ণু হতে হবে, তৃণের থেকে ঘাসের থেকে নিচ হয়ে থাকতে হবে, আর কি করতে হবে, সবাইকে সম্মান করতে হবে। এই ৩-৪টি কাজ যদি কেউ ঠিকঠাক করে করতে পারে, তবে কিনা সে হরিনাম করার যোগ্যতা লাভ করবে, প্রেম ভক্তি লাভ করবে। কহিতে কহিতে প্রভুর দৈন্য বাড়িলা, শুদ্ধ ভক্তি কৃষ্ণ ঠাই মাগিতে লাগিলা। এই কথা বলতে বলতে মহাপ্রভুর দৈন্য ভাব ধীরে ধীরে বর্ধিত হতে লাগলো। তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন যাতে তিনি তাকে শুদ্ধ ভক্তি প্রদান করেন। কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, হে কৃষ্ণ, আপনি আমাকে দয়া করে শুদ্ধ ভক্তি প্রদান করুন। তিনি শিক্ষা দিচ্ছেন ভক্তদের ভগবানের কাছে কি চাওয়া উচিত। শুদ্ধ ভক্তি তিনি বারবার প্রার্থনা করছেন। প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণ মোর নাহি প্রেম গন্ধ। ভগবত প্রেমের স্বভাবই হচ্ছে যখন ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তখন ভক্ত নিজেকে আর ভক্ত বলেই মনে করেন। পক্ষান্তরে তার সবসময় মনে হয় যে তিনি যেন কৃষ্ণ প্রেমের এক কোণাও লাভ করতে পারেন। ভক্তি জীবনের পূর্ব অবস্থায় যখন সে ফিরে যায় শুদ্ধ ভক্তিতে, তিনি তখন ধীরে ধীরে রিয়েলাইজেশন করে, মানে ভক্ত যত উন্নত স্তরে উঠবে তত সে নিজেকে মনে করবে আমি বড় পাপী। একটা গ্রুপে আমাদের শুভম মহারাজের কুইটস দিয়েছি আমি আজকে, দেখবেন। শুভম মহারাজ মানে কার? আচ্ছা, বুঝতে পেরেছি, ওই মহারাজ রাধানাথ স্বামী মহারাজ। তো তিনি বলছেন ভক্তি জীবনে যত হায়ার লেভেলে উঠবে ভক্ত তত নিজেকে মনে করে আমি বড় পাপী, আমার বেশি অপরাধ। সে একই কথা মহাপ্রভু বলছেন যে আমি এতদিন ভক্ত সঙ্গ করছি, আমি তো এক কোণাও লাভ করতে পারিনি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, যারা প্রেম ধনে দরিদ্র তারা কপটতা বসে প্রেম লাভ না করি জগতের কাছে তাদের প্রেম প্রাপ্তির কথা মিথ্যা ভাবে প্রচার করে। অর্থাৎ যারা প্রেম ধনে দরিদ্র, গরিব, গরিব মানে পয়সা নাই সে গরিব নয়, যারা কৃষ্ণ প্রেমের লাভেতে গরিব। আপনার পকেটে পয়সা না থাকতে পারে, তাই না? চিন্তা করেন, গলায় যদি সোনার একটা 5 ভরি হার থাকে
আপনাকে লোকে দেখে কি বলবে, খুব বড় লোক, গলায় চকচক করছে, দেখেছি সোনার হার, আর গলায় যদি এরকম মোটা মোটা কিছু তুলসী মালা থাকে, দেখে কি বলবে, ভিখারির বাচ্চা, জুটে না তাই তুলসী জুটিয়েছে। কিন্তু চিন্তা করে দেখেন, আক্ষরিক অর্থে যদি যমদূত আসে, কাকে আগে তুলে নিয়ে যাবে, আপনাকে না তাকে? 5 ভরি সোনার হার দেখে যমদূতদের দিতে দিয়ে রাজি করাতে পারবেন যে আমাকে 5 দিন পরে নিবি? কিছু করার নেই, কিচ্ছু করার নেই। কিন্তু গলায় তুলসীর মালা থাকলে যমদূত আপনাকে স্পর্শ করবে না, বিষ্ণুদূত এসে আপনাকে খাতির করে উপরে নিয়ে যাবে। আর এরা খাতির করবে কি দিয়ে বলেন তো? ডান্ডা, বলে তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। ঠ্যাঙাবে, মারবে, পিটবে, থেতো করবে, অজ্ঞান হয়ে যাবেন, মুখে জলার ছিটে দেবে, আবার তুলে আবার পিটাতে পিটাতে নিয়ে যাবে। আর তারা আপনাকে আদর যত্ন করে এরকম গলায় মালা দিয়ে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেবে, বলে ভগবানের প্রসাদী শরবত প্রভু আপনি খান, খেয়ে এরকম সিটে বসেন আরাম করে, আর আমরা জয় বিজয় দুজনে হরিনাম কীর্তন করতে করতে আপনাকে গোলক বৃন্দাবন নিয়ে যাচ্ছি। স্বর্গের সমস্ত দেবদেবীরা আপনাকে দেখে প্রণাম করবে, প্রণাম জানাবে, আর বলবে ধন্য তুমি, ধন্য তোমার মা, ধন্য তোমার বাবা, ধন্য তোমার দেশ, ধন্য তোমার গুরুদেব, যিনি তোমাকে কৃপা করে এই শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করেছেন। আপনার নামে জয়ধ্বনি করবে, আর স্বর্গের পারিজাত ফুল ছিঁড়ে তারা আপনার উপরে বারবার বর্ষণ করবে, আর আপনি তাদের চরণে প্রণাম জানাতে জানাতে ধীরে ধীরে গোলক বৃন্দাবনের পথে যাবেন। এইটা ভালো হবে? গলায় তুলসী মালা থাকলে এই জিনিসটি জুটবে, আর না থাকলে কিন্তু 346 দিনের রাস্তা মারতে মারতে থেতো করতে করতে নিয়ে যাবে। আতঙ্কে বড় বড় রসগোল্লার মতো চোখ হবে। এই জগবন্ধুতে এখন লাল লাল রসগোল্লা বিক্রি হচ্ছে, হ্যাঁ, আতঙ্কের এরকম চোখগুলো লাল হয়ে যাবে, এমন মার মারবে, আর সেইভাবে তুলে নিয়ে গিয়ে তারা যমরাজের কাছে পৌঁছাবে। আর সেখানে অনন্ত কোটি নরক, যদিও ভাগবতে 28টি নরক বর্ণনা করা রয়েছে, কিন্তু নরকের সংখ্যা অনন্ত কোটি। সেই নরকে আপনার খারাপ ভালো কাজের জন্য বিভিন্ন ভাবে আপনাকে পুরস্কৃত করা হবে। তাই তিনি বলছেন, প্রকৃত সহজিয়া সম্প্রদায় তাদের সৌভাগ্য লাভ করতে পারে না প্রদর্শন করার জন্য তারা ধীরে ধীরে কপটতার আশ্রয় নেয়। ধীরে ধীরে তারা ছলনা কপটতার আশ্রয় নেবে, গলায় তুলসী মালা গ্রহণ করবে, কপালে তিলক টানবে, আর কি করবে, সব অপকার্য করে চলবে। খাইয়া মাগুর মাছের ঝোল, শুইয়া সুন্দরীর কোল, মুখে হরি হরি বল। তাদের চিন্তা ভাবনা হবে ঠিক এইরূপ। তাই জন্য তারা বলছেন, তারা শুদ্ধ ভক্তরা এই কপট সহজিয়াদের প্রেমিক বলা তো দূরে থাকুক, তাদের সঙ্গকে পর্যন্ত ভক্তি নাশের কারণ জেনে তাদের সম্পর্ক থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করে। এরম কপটতা ছলনাধারী মানুষ দেখবেন, গলায় মালা রয়েছে, কপালে তিলক, মাথায় টিকি রয়েছে, খুব খুব করে রেলের গাড়ির মতো ধোঁয়া ছাড়ছে। বলে বাবা, তোর এতটুকু ইঞ্জিন, এত ধোঁয়া কোথা থেকে আসে রে? রয়েছেন এরকম জাত গোসাই, ব্রাহ্মণ, বৈষ্ণব, দেখবেন কিছু রয়েছে পাড়াতে বিয়ে ঘর লেগেছে, গলার মালাটা খুলে রেখে এসে এখন হাত কবজি ডুবিয়ে খাসির জল ভাত খেয়ে যে তারপরে সাবান দিয়ে হাত ধুয়ে আবার তুলসী মালাটা পরে দেবে। আমি তো খুলে খেয়েছি। আবার কারুর কারুর চিন্তা ভাবনা আছে, 1 পাঁচে নয় 2 পাঁচে মেলা পড়বো, 2 পাঁচে মালা পরবো, আর দমে খাবো, অখাদ্য কুখাদ্য দমে গ্রহণ করবো। দেখুন, এগুলো হচ্ছে সহজিয়াদের মত। এখানে মহাপ্রভু বলছেন এদের সঙ্গকে বর্জন করা উচিত। যদি এদের সংশোধন করতে না পারা যায়, এদের সঙ্গ ভক্তিনাশের কারণ জেনে তাদের বর্জন করা উচিত। কপটতা পূর্বক তাকে ভক্ত আখ্যা দিয়ে শুদ্ধ ভক্তের সঙ্গে তাকে সমজ্ঞান উপদেশ করা উচিত নয়। সবার মাঝে তাকে রেখে এইভাবে করা উচিত নয়। যথার্থ প্রেমের উদয় হলে জীব তার নিজের মহিমা গোপন করে কেবল কৃষ্ণ ভজনের জন্য প্রয়াস করে। যিনি শুদ্ধ ভক্তি লাভ করবেন তিনি কোনোদিন নিজের কেরামতির কথা বলবেন না, দেখেছিস আমি ছিলুম বলিতে হলো, আমি করলাম, আমি বললাম, তিনি এইভাবে বলবেন না। তিনি বলবেন যা করেছেন ভগবান করেছেন, যা করেছেন গুরুদেব ছিল প্রভুপাদ করেছেন, আমি কেবলমাত্র তাদের সহায়তা করেছি, আমার যোগ্যতা কোথায়। সাধু চিনতে হয় কান দিয়ে, চোখ দিয়ে নয়, বুঝেছেন? সাধু চিনতে হবে কান দিয়ে। সেই জন্য বলছেন, কপট প্রকৃত সহজিয়ারা কখনো কখনো শুদ্ধ ভক্তদের সমালোচনা করে তাদের দার্শনিক তত্ত্ববিদ সূক্ষ্ম
দর্শী প্রভৃতি সংজ্ঞায় হেয় প্রতিপন্ন করে নিজেদের রসিক ভজনানন্দী বা ভগবদোত্তম বা লীলা পুরুষোত্তম বা রাগানুগীর মতো অগ্রগণ্য রসজ্ঞ রসিক চূড়ামণি বিভিন্ন ভীষণে ভূষিত করেন। বস্তুত তারা তাদের চিত্তের প্রকৃত ভাব তরঙ্গে ভজন প্রণালীকে কলুষিত করে দুষ্ক্রিয়াসক্ত হয়ে মিছা বৈষ্ণব তত্ত্বের অপহনন করেন। তারা বৈষ্ণব ফিলোসফি বোঝে না। একজন বৈষ্ণব যে কতটা সহিষ্ণু হতে পারে, একজন বৈষ্ণবের কাছে কতটা ক্ষমতা থাকতে পারে, সেটা তারা না বুঝে বৈষ্ণব জগৎকে সমালোচনা করে। আজকে চিন্তা করে দেখুন, রাস্তাঘাটে গলায় তুলসী মালা দেওয়া লোককে দেখলে, কপালে তিলক করা লোককে দেখে মানুষ সম্মান প্রদর্শন না করে তাদের হেয় জ্ঞান কেন করে? না, এরকম কিছু মানুষের জন্য যারা গলায় মালা, কপালে তিলক আর সঙ্গে লয়ে পরের বালা, উল্টো পাল্টা ভুল কাজ করছে, নোংরা আচরণ করছে, করে গোটা জগৎ বা বৈষ্ণব সমাজকে কলুষিত করছে। তাহলে বলে অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, বাড়িতে আপনার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আসতে পারে, বড় বড় ফিল্ম আর্টিস্ট আসতে পারে, এটা টাকা পয়সা থাকলে বা চ্যানেল থাকলেই হয়, কিন্তু বাড়িতে সবসময় বৈষ্ণব এসে মেলে না। বৈষ্ণব কখন আসে? না, বাড়িতে বৈষ্ণব আসে যখন কেউ অনেক সৌভাগ্য অর্জন করে। তাই সেই সৌভাগ্য ধীরে ধীরে অর্জন করার যোগ্যতা লাভ করে তারা কি করে? ভজনানন্দী রূপে এই রূপ আচরণ করে নিজেদের জীবনকে ধীরে ধীরে নিজেদের স্বরূপকে নষ্ট করে। তাই তিনি কি করলেন? বিভিন্ন ভাবে তাদের স্বরূপকে এখানে প্রকাশিত করলেন। তাই জীব ধীরে ধীরে বুঝলেন এবং বুঝে গিয়ে তিনি তার পরের শ্লোকে বলছেন, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানি ঈশ্বরে ভবতার ভক্তি অহিতুকিতই। অর্থাৎ তিনি বলছেন, হে জগদীশ্বর, ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত? আর আমরা কি করি? হে জগদীশ্বর, আমি ধন জন সুন্দরী কবিতা কামনা করি না, আমি কেবল এই কামনা করি যে জন্ম জন্মান্তরে যেন আমি তোমার প্রতি অহেতুকী ভক্তি লাভ করতে পারি। আর আমরা ভগবানের কাছে গিয়ে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দরী নারী ইত্যাদি কত কি প্রার্থনা করি, তাই না? কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করা উচিত কি? হে ভগবান, তুমি কৃপা করে আমাকে তোমার চরণে অহেতুকী ভক্তি দাও। পশু পক্ষী থাকি হয়ে স্বর্গ বা নিরয়ে তব ভক্তি ভক্তি বিনোদ হৃদয়, রূহ ভক্তি ভক্তি বিনোদ হৃদয়। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, পশু পক্ষী কীট পতঙ্গ যা হয়েই থাকি না কেন, আমার হৃদয় যেন তোমার চরণে অহেতুকী ভক্তি থাকে। ধনজন নাহি মাগ কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মরে কৃষ্ণ কৃপা করি। জোরাত করে বলছেন, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দরী নারীর প্রয়োজন নেই, তুমি দয়া করে আমাকে কি করো? শুদ্ধ ভক্তি প্রদান করো। অতি দৈন পুনমাগে দাস্য ভক্তি দান, আপনারে করে সংসারী জীব অভিমান। অত্যন্ত দৈন্যতা সহকারে নিজেকে এই জড়জগতের একজন বদ্ধজীব বলে মনে করে শ্রী চৈতন্য মহাপ্রভু পুনরায় ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, তিনি যেন তাকে দাস্য ভক্তি দান করেন, আমি যেন সারা জীবন চাকরের মতো তোমার সেবা করে যেতে পারি। ধীরে ধীরে তিনি ভগবানের কাছে এই রস আস্বাদন করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে এই 4টে শ্লোকই রইল। আগামী দিন যেখানে প্রচার রয়েছে সেখানে বাকি মহাপ্রভুর আরো 4টি শ্লোক কিভাবে তিনি আস্বাদন করছেন আমরা জানতে পারবো। হরে কৃষ্ণ।